আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা একটি ফর্ম থেকে বা একটি ওয়েবসাইট থেকে একজন ইউজার বা একজন ভিজিটর কিভাবে আমাদেরকে ইমেল পাঠাতে পারে এবং সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে শুরু করা যাক। আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে আমি একটি ইমেল সেন্ড রিয়াক্ট নামে একটি রিয়াক্ট আমি অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়েছি। আপনারা এটি বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আমি এই যে অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে এটাকে ফাঁকা করে নিয়েছি। এখন আমরা এটার জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুরুতেই এখানে আমরা এই যে কোনো ব্রাউজার গিয়ে ইমেল জেএস নামে আমরা একটু সার্চ দেব। দিলে এই যে ইমেল জেএস নামে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটেতে যাওয়ার পরে আমাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা আমরা সাইন ইন করবো, এবং যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পরে এইখানে আমাদের নাম, এখানে আমাদের ইমেল এবং এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি রোবট নয় এই ক্যাপচাটি পূরণ করার পরে আমরা সাইন আপে ক্লিক করলে আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন যাবে, যেটা হচ্ছে অনেকটা এই যে এইরকম, যে আপনার হচ্ছে একটা আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক যাবে, যেটাতে আমরা ভেরিফাই করলে আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। পরে আমরা সাইন ইন করতে পারবো। তো আমরা সাইন ইন করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমরা এখান থেকেই কিছু কাজ করতে পারবো। আমরা এখন পরবর্তী ধাপে দেখবো যে আমরা কি কি করতে পারি, কিভাবে আমরা করবো সেই কাজগুলো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদের ডক্সে যেতে হবে। সাইন ইন করার পরে ডক্সে যেয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হলো এই যে এসডি কিট যে ইনস্টলেশন, এই ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করলে আমাদের এই যে npm ইনস্টল ইমেল, এই যে এই কোডটুকু আমাদের কপি করে আমরা আমাদের যে টার্মিনাল, যে আমাদের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের টার্মিনালে এটা আমরা ইনস্টল করব। যেহেতু আমার এটি ইনস্টল করা আছে, দেখেন এই যে আমার প্যাকেজ ডট জেসন এর মধ্যে এই যে এটি শো করছে ইমেল জেএস ব্রাউজার, এটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা এটা ইনস্টল এভাবে করে নেবেন। নেওয়ার পরে এখন আমাদের পরবর্তী করণীয়টা আমরা এখন দেখব। পরবর্তী করণীয় হচ্ছে আমাদেরকে এখন এই যে এটা আমাদের ব্রাউজারের যেটা বডি ট্যাগ আছে সেই বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের আগে এই স্ক্রিপ্টটুকুকে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমাদের ওখানে পেস্ট করতে হবে। তাহলে আমরা চলে যাব আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে এই যে আমাদের বডি ট্যাগটি ক্লোজিং, এই বডির ক্লোজিং এর আগে আমরা এখানে এটিকে পেস্ট করে দেব। দিলে এখানে আমাদের প্রথমত একটা জিনিস লাগবে, সেটা হলো ইওর পাবলিক কি। এখন এই পাবলিক কিটা আমরা কোথা থেকে পাবো? আমরা এই পাবলিক কিটা হচ্ছে আমাদের এই যে এখানে যাওয়ার পরে আমরা যদি আমাদের এই যে ইউজার নেম আছে এই নেমের উপর ক্লিক করলে এখানে আমাদের এই যে পাবলিক কিটা আমাদের শো করবে। আমরা সেই পাবলিক কিটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দেব আমাদের এই পাবলিক কিটা। এখানে পেস্ট করে দেওয়ার পরে এই কিটা আমাদের আরো এক জায়গায় লাগবে, তো আমরা সেটা পরবর্তী ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা চলে যাব সরাসরি এক্সাম্পলে, এবং এখানে রিঅ্যাক্টের যে এক্সাম্পল আছে সেখানে আমরা চলে যাব, ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ফর্মের ইমপ্লিমেন্টেশনটা আমাদেরকে দেখানো আছে, আমরা এখান থেকে ফর্মটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। তো শুরুতে আমাদেরকে আগে এই ফাইল দুটোকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এই যে অ্যাপ ডট জেএসএক্স এর এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের পরবর্তী করণীয় হচ্ছে যে আমরা এই যে এখান থেকে ফর্ম যে ইউজ রেফ এইটা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, অর্থাৎ রিটার্নের আগ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিলাম। রিটার্নের আগ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিয়ে আমরা এখানে এই যে অ্যাপের নিচে এখানে আমরা ওটা পেস্ট করে দিলাম। দিলে এখানে আমাদেরকে তিনটা জিনিস চাচ্ছে, একটা হলো ইওর সার্ভিস আইডি, ইওর টেমপ্লেট আইডি এবং ইওর পাবলিক কি। এবং তার আগে আমরা এই যে ফর্মটা নিলাম সেই ফর্মটাকে আমাদের যে এই মূল ফর্মটা সেই কমিউনিকেশন ফর্মটাকে আমরা এবার কপি করে নেব। নিয়ে এটাকে এবার আমরা কি করব, আমরা এই যে ফ্র্যাগমেন্টের ভিতরে এখানে আমি পেস্ট করে দিলাম। দিলে আমার ফর্মটাও রেডি হয়ে গেল। এখন যদি আমি আমার ওয়েবসাইটটিতে যাই তাহলে দেখতে পাবো যে এখানে এখানে যেহেতু আমি কোনো সিএসএস ব্যবহার করিনি, এটা শুধু টেস্টিং পারপাস আমরা যেহেতু শেখার জন্য ব্যবহার করছি, তাই এখানে আমি কোনো সিএসএস ব্যবহার করিনি, তাই এটি এরকম দেখাচ্ছে। এটা প্লেন এইচটিএমএল, তাই সুতরাং আপনারাও চাইলে এখানে সিএসএস ব্যবহার করে নিতে পারেন। তো এখানে আমাদের একটি নেম ইনপুট ফর্ম আছে, একটি ইমেল ইনপুট ফর্ম আছে এবং একটি মেসেজ ইনপুট ফর্ম আছে এবং একটি সেন্ড বাটন আছে। এখন এইগুলোতে আমাদেরকে এই সেন্ড বাটনে ক্লিক করলে এই ফর্মের তথ্যগুলো সহ আমাদেরকে একটি মেল যেতে হবে, এটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো সেক্ষেত্রে
এখানে আমাদের এই যে আমরা এই সব জিনিসগুলো কপি করে নিয়েছি, এখানে আমাদের এই যে ফর্মের ইউজ দিয়ে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। এখানে সেন্ড ইমেল আছে, এখানে আমরা প্রিভেন্ট ডিফল্ট করে রেখেছি। এখন ইওর সার্ভিস আইডি, ইওর টেমপ্লেট আইডি এবং ইওর পাবলিক কি, যেহেতু আমাদের পাবলিক কিটা এখানে আমরা আগেই পেয়ে গিয়েছি, সুতরাং এটাকে আমি এখন কপি করে নিলাম, নিয়ে এটাকে আমি এই যে আমাদের যে পাবলিক কি আছে এই পাবলিক কি এর এখানে আমরা বসিয়ে দিলাম, পাবলিক কি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের লাগবে হচ্ছে টেমপ্লেট আইডি এবং সার্ভিস আইডি। তো এখানে আমরা আবার ফিরে গেলাম, গিয়ে আমরা এই যে ইমেল সার্ভিসে এখানে গিয়ে আমরা একটা অ্যাড নিউ সার্ভিস ক্লিক করে আমাদেরকে এটা সার্ভিস তৈরি করতে হবে। তো এই অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করলাম, করার পর আমি জিমেইল এর মাধ্যমে সার্ভিসটি নিতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমাকে এটি কানেক্ট করতে হবে এই সার্ভিসটাকে আমার তৈরি করতে গেলে। তো এটাকে আমি একটি আমার ইমেল আইডির সাথে কানেক্ট করব। সেই ইমেল আইডিটি এখানে আমি এই যে এই ইমেল আইডিটি দিয়ে আমি এখানে কানেক্ট করতে চাচ্ছি। তা আমি ওটা ক্লিক করলাম, এই যে এখানে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখেন আমার ইমেল আইডিটি এখানে চলে এসেছে। এখন যদি আমি এই যে সার্ভিস আইডিটি এটা আমি এখন কপি করে রাখলাম, এটা আমাদের প্রয়োজন হবে। এখন আমি এই যে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এখন আমার এই সার্ভিসটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন আমার এই যে ইমেইলে যাচ্ছি আমার সেই ইমেল অ্যাড্রেসটাই যেখানে আমার ইনবক্স আছে সেই ইনবক্সে আমি যদি একটু রিফ্রেশ করে দেখেন এখানে আমার একটি টেস্টিং মেল গিয়েছে যে ইমেল যে সার্ভিস এটা টেস্ট ইমেল, অর্থাৎ আমার এটি একটি সার্ভিস অ্যাড হয়ে গিয়েছে। তো সার্ভিস আইডিটা আমি ওখান থেকে আগে কপি করে নিয়েছিলাম, সেই সার্ভিস আইডিটা আমরা এখানে ব্যবহার করব, ইওর সার্ভিস আইডিতে কপি করে ফেলবো, এখানে পেস্ট করে দিলাম। এখন লাগবে আমাদের ইওর টেমপ্লেট আইডি। তো আমরা টেমপ্লেট আইডিটা কোথা থেকে পাবো, এখানেই আমরা এই যে একটি ইমেলের টেমপ্লেট বানাবো সেই টেমপ্লেট আইডিটা আমরা ওখানে ব্যবহার করব। তো আমি ইমেল টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটি ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে। তো আমি এই ডিফল্ট টেমপ্লেটে গেলাম, গিয়ে এখানে আমাদের এই যে আমরা যদি এটা না দেওয়া থাকে সেক্ষেত্রে কি করতে হবে, সেটা হলো আমরা এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। আমাদের ধরে নিলাম যে আমাদের কোনো টেমপ্লেট নেই, এখন আমরা একটি নতুন টেমপ্লেট তৈরি করব। তো নতুন টেমপ্লেট তৈরি করার ক্ষেত্রে এই যে এখানে আমার যে নাম থেকে মেসেজটা আসবে এবং যে নাম থেকে এখানে মেসেজটা আসবে সেই নামটা এখানে আবার শো করবে, এখানে মেসেজটি শো করবে, এখানে আমার যার কাছে যাবে অর্থাৎ আমি যে ব্যক্তিটা তার নামটা এখানে শো করছে, এবং এখানে বাকি ডিটেলস ইনফরমেশন গুলো আছে। তো এখানে প্রথমে আমি সেটিংসে গিয়ে এই যে আমাদের যে টেমপ্লেট আইডিটা ছিল এই টেমপ্লেট আইডিটাকে এখান থেকে কপি করে নেব, নিয়ে আমি এখানে এই যে টেমপ্লেট আইডিতে বসিয়ে দেব। এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে আমাদের সার্ভিস আইডি, টেমপ্লেট আইডি এবং আমাদের যে পাবলিক কি এগুলো আমরা ব্যবহার করতে পেরেছি, এগুলো প্রত্যেকটা আমাদের ব্যবহার হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে আমাদের ইনপুট ফর্মে যে নেমটা আছে সেটা যেভাবে ইউজার নেম এটা যেভাবে আছে আমাদেরকে এখান থেকে ইনপুটগুলো নিতেও হবে হচ্ছে ঠিক ওইভাবেই। তো এখানে যেমন আমরা এখানে ফর্ম নেম ব্যবহার করেছি, তাহলে ফর্ম নেমটা হবে হচ্ছে ওখানে আমাদের কি ছিল সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর নেম। তাহলে আমরা এখানে দেব হচ্ছে ইউজার আন্ডারস্কোর নেম, এখানেও আমরা দেব ইউজার আন্ডারস্কোর নেম, এবং টু নেমের জায়গায় এখানে আমরা স্ট্যাটিক্যালি আমাদের নামটি বসে দিতে পারি। আমি আমার নামটা লিখে দিলাম হ্যালো জসিম। এখানে মেসেজটি আসবে, এখানে যে মেইলে আমাদের এই মেলটি যাবে সেটা হলো এই মেল অ্যাড্রেসে, এবং ফ্রম নেম যে নাম থেকে যাবে সেখানে আমি এখানে আবারও আমি এই এই যে এই তথ্যটুকু এই নামটুকু আমি বসিয়ে দিলাম এখানে, তাহলে যে নাম থেকে যাবে সেই নামটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের যে ইমেল অ্যাড্রেস থেকে যাবে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেব। সেটা কিভাবে বসাবো সেটা আমি ওটা কপি করে পেস্ট করলাম, পেস্ট করার পরে ইউজার আন্ডারস্কোর ইমেল আমি লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পরে আর রিপ্লাই টু তে যদি বলি তাহলে আমরা আবার এই মেলে যদি লাগে তাহলে আমরা এটা রিপ্লাই করতে পারবো, সেটাও আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমাদের টেমপ্লেটটি রেডি হয়ে গেল। আপনি ইচ্ছা করলে একটু ভালো এইচটিএমএল টেমপ্লেট তৈরি করতে পারবেন এখান থেকে ইচ্ছা করলে। তো আমি অত মানে ডিটেলসে যাচ্ছি না, আমি মোটামুটি জিনিসটা রেডি করা কিভাবে যায় আমরা সেটা শিখলাম। তো এই ক্ষেত্রে এখন আমি এটাকে সেভ করে ফেলবো। এটাকে সেভ করলে আমার এই টেমপ্লেটটি সেভ হয়ে গেল। এখন আমি দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। আমি একটি রিফ্রেশ দিয়ে নিলাম, এখন আমি আমার কনসোলটি ওপেন করে নিলাম, এখানে আমি আমার নামটা লিখলাম, যে কোনো একটি নাম আমরা লিখতে পারি, ধরে নিলাম যে XYZ।
এবং ইমেল আইডি xyz@gmail.com এবং মেসেজে লিখলাম দিস ইজ টেস্ট। লিখে আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করছি। সেন্ড বাটনে ক্লিক করলে এই যে দেখেন আমাদের কনসোলে এখানে ওকে শো করছে, অর্থাৎ আমাদের মেসেজটি সফলভাবে গিয়েছে। এখন আমি যদি আমাদের ইনবক্সে যাই তাহলে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আমাদের আগেকার মেল। আচ্ছা, এই যে নিউ মেসেজ ফ্রম XYZ, আমি যে নামটা এখানে ব্যবহার করেছিলাম নেম XYZ, সেই নামটি এখানে শো করছে যে নিউ মেসেজ ফ্রম XYZ। এবং এখানে আমি মেসেজটা ওপেন করলে হ্যালো জসিম, ইউ গট এ মেসেজ ফ্রম XYZ, আমি যে নামটি এখানে শো করেছিলাম সেটি, এবং দিস ইজ টেস্ট, এই মেসেজটুকু এখানে চলে এসেছে। এখন এখানে একটি সমস্যার কথা আমি বলেছিলাম, সেই সমস্যাটি হলো অনেক সময় এটি কাজ করে না যখন আমাদের যে মেইলে আমরা পাঠাবো এবং যে মেইলটা আমরা কানেক্ট করতেছি, এই যে এখানে আমরা যে মেইলটা কানেক্ট করি এই ইমেল সার্ভিস তৈরি করার সময়, সেই মেইলটিতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম চালু করা থাকে, সেক্ষেত্রে এইটি আমাদের অনেক সময় ঝামেলা করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ইমেল আইডিটা ব্যবহার করছি সেই ইমেলের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আমরা যদি বন্ধ করে দিই, তাহলে এটি আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না, আমরা খুব সহজে এটি ব্যবহার করতে পারবো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে আপনারা এটি শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন। পাশাপাশি আপনারা আমার এই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে। তো আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এরপরে বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।